আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম স্প্ল্যানেডে যাবো বলে, কিন্তু যাবো তো যাবো কি, বৃষ্টি দেখো ছাতা পাতা নিয়ে রেডি। যখন বেরোচ্ছি তখনও বৃষ্টি থামেনি। মাকে বলছি এই বৃষ্টির মধ্যে কী যাবে, কিন্তু কিছু দরকারি জিনিস যে অনেক কিছু কেনার ছিল তাও নয়, তবে যেটা যা কেনার ছিল সেটা একটু দরকারিও ছিল বটে। আমি আর মা দুজনেই বেরিয়ে পড়েছি। ঝিরিঝিরি বৃষ্টি তখনও থামেনি। বলতে বলতে মেট্রোর কাছে চলেই এসেছি। মেট্রো করেই যেতাম, যাবো আর কি, বাসে করে তো যাবো না। মেট্রো করে গিয়ে একদম পৌঁছালাম স্প্ল্যানেডে। গিয়েই দেখছি একদল ঘোড়া নিয়ে কতগুলো পুলিশ মানে যাচ্ছে, এই পার থেকে ওই পার যাচ্ছে। আমি তো আগেও দেখেছি, কিন্তু এদের এই ব্যাপারটা কী ব্যাপার আমি বুঝি না, এরকম ঘোড়ায় করে কেন চড়ে। ওবরাই হোটেলের পাশ দিয়ে একদম বেরিয়েছি এবারে গেটটা থেকে। তো ওবরাই হোটেলের পাশে যাচ্ছে, এত ভিড়। রবিবার ভিড়টা হয় মানা যায়, এই মঙ্গলবার দিনকারও যে এত ভিড়, অবশ্য এটা বললেও ভুল হবে না যে স্প্ল্যানেডে যেহেতু সব কিছু পাওয়া যায় যার জন্য সব সময় ভিড়, মানে সকাল থেকে একদম রাত্রির পর্যন্ত ভিড়। এই বলতে বলতে স্প্ল্যানেড একদম মুখে চলে এসেছি, যেখানে যে স্পাইডারম্যানটা আছেন আমিও তো ঠিক জানি না। এই স্পাইডারম্যানটাকে লক্ষ্য করে, মানে ওবরাই হোটেলটাকে লক্ষ্য করে একদম আগের দিকে হাঁটতে থাকি। কত ব্যাগ, আর সামনেই সিরাম মার্কেট। সিরাম মলে আমি একবার এসেছিলাম, তো ওখানে অনেক কিছু পাওয়া যায়, অনেক ভালো ভালো জিনিস, জামা টামা খুব ভালো কোয়ালিটির পাওয়া যায়। হরেক রকমের পুতুল, বাইরে এত পুতুল, বাচ্চাদের কত সুন্দর সুন্দর পুতুল, জামা, কানের দুল, সাজার জিনিস, হরেক রকমের জিনিস। কিন্তু ধৈর্য ধরে না দেখা যাচ্ছে না, একে তো গরম, তার মধ্যে এত ভিড়, ধৈর্য ধরে কিছু জানে না। মানে এমন কোনো জিনিস নেই যেটা স্প্ল্যানেডে পাওয়া যাবে না, সব কিছু জিনিস পাওয়া যাবে, মানে সস্তাতে পাওয়া যাবে। আমাদের কেনাকাটি মোটামুটি হয়ে গেছে। আমি আর মা ডালের বড়া কিনে খেতে খেতে আসি। যেহেতু বৃষ্টি হয়েছে, আজকের আকাশটা এত পরিষ্কার, আর এই ঘড়িটাকেও দেখছিলাম, তার জন্য একবার এই ঘড়ির এইখানটা না নামিয়ে দিয়েছিল, বাড়ি আর খুঁজে পাচ্ছিলাম না। যাই হোক, আমরা এবার মেট্রোতে উঠে গেছি। মেট্রোতে উঠেও সিট পাইনি এই দুপুরবেলায়, কালীঘাটে এসে তারপরে সিট পেয়েছি। কেনাকাটি হয়ে গেছে স্প্ল্যানেড থেকে। কি কেনাকাটি করেছি বাড়িতে গিয়ে দেখাচ্ছি, এত ভিড় এটা এখন বলা যাচ্ছে না। ঘরে যাই, বিশেষ কিছুই নয়, তবু বাড়িতে গিয়ে দেখাচ্ছি। মা পিছনে আছে, খেতে খেতে আসছে, চলো বাড়িতে গিয়ে দেখাচ্ছি। তো স্প্ল্যানেড থেকে চলেই এসেছি। কী কী এনেছি বিশেষ কিছুই নয়, দেখাচ্ছি তোমাদেরকে কী কী এনেছি। এইটা একটা মানে নাইটির মতো, নাইটি না মানে শর্ট জামা টাইপের। এটা আমি বোনের বাড়িতে গিয়ে এরকম টাইপের পরেছি। হ্যাঁ, এইটা আমার জন্য নিয়েছি, দেখি মাদাম এদিকে ছোড়ো। এইটা নিয়েছে আমার জন্য, আর এইটা নিয়েছে বোনের জন্যে। মানে দুটো দু রকমের, নাহলে এক রকমের হয়ে গেলে চেঁচামেচি। এক রকমের বলবে, দেখার পরে বলবে তুই এক রকমের নিসনি কেন, এরকম বলবে। দুটোই মিকি মাউসের। হ্যাঁ, এগুলো আমি ওর বাড়িতে গিয়ে পড়েছি, ভীষণ আরাম পেয়েছিলাম বলে তার জন্য নিয়েছি। এগুলো কত করে নিলাম? 150 টাকা করে, নাকি 200 করে? 150 করে নিয়েছে। ওইটা তো দেখলে জামাগুলো নিয়েছে, ওইগুলো মা দিয়েছে ওই জামাগুলো। হ্যাঁ, বোনকে একটা, আমাকে একটা। আর এইটা নিয়েছে গগনের জন্য, এই বালাগুলো দেখতে পাচ্ছ কেমন করে দেখায়, এরকম করেই তো দেখায়। হ্যাঁ, এই বালাগুলো নিয়েছে স্প্ল্যানেড থেকে। এইটা জোড়া 100 টাকা নিয়েছে। এইটা মানে গগনের কাছে যখন যাব তখন গগনকে এটা দেবো। গগনের জন্য আরও কিছু কিনেছি, সেটা আমরা বাজার থেকে কিনেছি, স্প্ল্যানেড থেকে না, কাপড় কিনেছি, দেখাচ্ছি। আর এইটা নিয়েছি গগনের জন্য, গগনকে গিয়ে দেবো বলে। তা আমি অনেক দিন ধরেই কলকাতার বাড়িতে আছি, গগনের কাছে যেতে পারছি না। যখন গগনের কাছে যাবো তো গগনকে দেবো। পুজোর সময় জানি না যেতে পারবো কিনা, যেদিন যাবো আর কি, তখন গগনকে এইসব শাড়ি টাড়ি দিয়ে আসবো। তো এই শাড়িটা আমরা আমাদের এখান থেকেই নিয়েছি, তাঁতের শাড়ি, ফুলি আর তাঁত বললো কাকিমা। তো ভীষণ হালকা শাড়িটা একদম। গগনের তো বয়স হয়েছে, এটা মানে পরলে আরাম পাবে। দেখো কালারটা একটু অনেকটা বাসন্তী কালারে, হলুদ রংটা শাড়িটার, হলুদের মধ্যে বেশ সুন্দর, চওড়া পাড় আছে, হালকার মধ্যে, আর খুব নরম সফট শাড়িটা। এই শাড়িটা মানে ভব দিয়েছে, ভব টাকা দিয়েছে, তো আমি এটা কিনে নিয়েছি। আর কিছু যদি ভালো দেখি শাড়ি তখন নিয়ে যাব, কিন্তু এইটা আপাতত এইটা নিয়েছি, এই শাড়িটা নিয়েছি। আরও কিছু ছাপার শাড়ি নিয়েছি, ছাপার শাড়ি দুটো নিয়েছি গগনের জন্য, কারণ আমার তো এখন আর থাকাও হচ্ছে না, যাওয়াও হচ্ছে না। যখন যাচ্ছি তাহলে নিয়েই যাই। এই একটা নিয়েছি হলুদের মধ্যে, এই একটা ছাপার শাড়ি নিয়েছি গগনের জন্যে। এই শাড়িটা কেমন হয়েছে জানাবে, কারণ আমি খুব একটা বেশি খুলে খুলেও দেখাতে পারছি না এটা দিয়ে। এই দেখো, এইটা ছাপার শাড়িটা নিয়েছি গগনের জন্য। আরেকটাও নিয়েছি, দুটো ছাপার শাড়ি নিয়েছি আর একটা ভালো শাড়ি নিয়েছি। গগনের একটা তাঁতের শাড়ির খুব ইচ্ছা, একটা ফুলিয়ার তাঁত নিয়েছি, আরেকটা বলছিল যে সরু পাড়, আমি ঠিক জানি না। কাকিমাকে বলে এসেছি, তো বললো যে হ্যাঁ আমি নিয়ে আসবো, তাহলে ওটা যদি পেয়ে যাই তাহলে নিয়ে যাব। এই আরেকটা নিয়েছি, প্রিন্টটা কিরকম হয়েছে বলবে। এইটা আর এইটা, এই দুটো হচ্ছে তাঁত ছাপার শাড়ি, এই দুটো ছাপার শাড়ি নিয়েছি। আর একটা ভালো শাড়ি নিয়েছি বলতে ওই ফুলিয়ারটা তো কই রাখলাম, এই যে এইটা নিয়েছি। এই তাঁতের কালারটা আমার দারুণ লেগেছে, এত সুন্দর এই তাঁতের কালারটা, একদম হালকা হলুদ কালার, মানে একদম
বাসন্তী কালারের থেকেও হালকা লাইট কালার। আমি লাইটটা একটু বেশি পছন্দ করি, গগনের আবার পছন্দ না। গিয়ে দেখবো, মানে গগনকে যখন দেবো তখন দেখাবো তোমাদেরকে সেটা ভিডিও করে, যে গগনের কীরকম লাগছে, রিয়াকশানটা নেবো। তো এইটা নিয়েছি আর এই দুটো নিয়েছি, টোটাল 3টে শাড়ি আপাতত নিয়েছি গগনের জন্য। আর ওই বালাটা নিয়েছি, চুড়িটা নিয়েছি, ব্যাস আর কিছু নিইনি। আর যেহেতু সামনাসামনি ষষ্ঠী চলে এসছে, বাবার জন্য আমি কিছুই কিনতে পারিনি, কারণ বাবার কি প্যান্ট ট্যান্ট কী কিনবে না কিনবে, আমি ওটা বাবাকে টাকা দিয়ে দেবো। আর এইটা নিয়েছি মায়ের জন্য ষষ্ঠীতে, এই শাড়িটা নিয়েছি মায়ের জন্য। এই শাড়িটা যখন প্রথম দেখলাম না কাকিমার কাছে, এত সুন্দর লেগেছে। এটা কিন্তু সাদার মধ্যে এই ফুল টুলগুলো আঁকা আছে, প্রিন্টগুলো কি সুন্দর লাগছে দেখো, খুব সুন্দর কাজটা। আর শাড়িটাও ভীষণ সফট, এত সফট, খুব সুন্দর শাড়িটা, যার জন্য দেখেই পছন্দ হয়ে গেছে। এইটা আমি আমার মায়ের জন্য নিয়েছি, এটা ষষ্ঠীর জন্যে। আর বাবার জন্য কিছু কিনিনি, বাবাকে টাকা দিয়ে দেবো। আর এইগুলো গগনের জন্য নিয়েছি, ব্যাস আর কিছু কিনিনি। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, পেজটা ফলো করো। আজকের মতন এখানেই টাটা, আবার একটা অন্য ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে। টাটা।